সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুনীতি প্রকল্প পরিচালিত ডোমেস্টিক ওয়ার্ক প্রেশার ডিজিটাল প্রশিক্ষণের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের দৈনন্দিন জীবনে ফ্রিজ বা রেফ্রিজারেটর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গৃহস্থালী যন্ত্র। এটি খাবার সংরক্ষণে সাহায্য করে, খাবার টাটকা রাখে এবং নষ্ট হওয়া রোধ করে। তবে সঠিকভাবে ব্যবহার না করলে এটি খাবারের গুণগত মান নষ্ট করতে পারে এবং বিদ্যুৎ অপচয় হতে পারে। আজকের ভিডিওতে আমরা শিখব ফ্রিজের প্রধান অংশ, সঠিক ব্যবহার এবং নিরাপত্তা নির্দেশিকা। তাহলে চলুন শুরু করা যাক। ফ্রিজের প্রধান অংশ। প্রথমে চলুন ফ্রিজের প্রধান অংশগুলো চিনে নিই। ফ্রিজার কম্পার্টমেন্ট, এখানে বরফ তৈরি হয় এবং মাংস ও অন্যান্য খাবার দীর্ঘদিন সংরক্ষণ করা হয়। কুলিং চেম্বার, এখানে দৈনন্দিন ব্যবহারের খাবার, দুধ, ফলমূল ও শাকসবজি রাখা হয়। টেম্পারেচার কন্ট্রোল, তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত হয়। শেলফ ও র্যাকস, খাবার সুন্দরভাবে সাজানোর জন্য ব্যবহৃত হয়। ভেজিটেবল ড্রয়ার, সবজি এবং ফল সংরক্ষণের জন্য আলাদা অংশ। ডোর শেলফ, বোতল, মাখন, ডিম এবং ছোট খাবার রাখার জন্য ব্যবহৃত হয়। ড্রেইন হোল, পানি বের হওয়ার জন্য ব্যবহৃত হয়। কম্প্রেসর, ফ্রিজের শীতলতা বজায় রাখার জন্য মূল অংশ। ডোর গ্যাসকেট, এটি ফ্রিজের দরজা সিল করে ঠান্ডা বাতাস আটকে রাখে। ব্যবহারের আগে কি করবেন? ফ্রিজ ব্যবহারের আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিশ্চিত করুন। ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম পিপিই, হাত পরিষ্কার রাখার জন্য গ্লাভস ব্যবহার করুন, বিশেষ করে ফ্রিজ পরিষ্কারের সময়। ফ্রিজের সঠিক ব্যবহার। এখন আমরা শিখব কিভাবে ফ্রিজ সঠিকভাবে ব্যবহার করবেন। পাওয়ার কর্ড সংযোগ করুন, পাওয়ার বাটন অন করুন। ফ্রিজের দরজা খুলুন, খাবার গুচ্ছ গুচ্ছ করে রাখুন যাতে বাতাস চলাচল করতে পারে। মাছ, মাংস, আইসক্রিম ও ফ্রোজেন খাবার ফ্রিজারে রাখুন। ভেজিটেবল ড্রয়ারে ফল ও শাকসবজি আলাদা রাখুন। দরজা বন্ধ করুন। নিরাপত্তা নির্দেশিকা। ফ্রিজ ব্যবহারের সময় এবং পরে নিরাপত্তার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় অনুসরণ করুন। কখনোই ভেজা হাতে ফ্রিজের পাওয়ার কর্ড ধরবেন না। ফ্রিজের দরজা দীর্ঘক্ষণ খোলা রাখবেন না। ডোর শেলফে ভারী বস্তু রাখবেন না। বৈদ্যুতিক তারের ক্ষতি হলে নিজে ঠিক করার চেষ্টা করবেন না। পেশাদারের সাহায্য নিন। ফ্রিজ পরিষ্কার করার সময় বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করুন। শিশুদের ফ্রিজের ভেতরে লুকাতে দেবেন না। আজকের ভিডিওতে আমরা শিখলাম ফ্রিজের অংশ, সঠিক ব্যবহার এবং নিরাপত্তা নির্দেশিকা। নতুন ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।